নমস্কার বন্ধুরা, জগৎবন্ধু কিচেনে সবাইকে স্বাগত। আজ নিয়ে এলাম এক নতুন স্বাদের ভেজ রেসিপি, মাশরুম আর আলু দিয়ে ঝোল, যেটা মাংসের মতোই স্বাদ, অসাধারণ। এই রেসিপিটি একবার বানালে পরিবার সবাই বলবে এটা তো একদম মাংসের মতো। বাড়িতে সহজ উপকরণ, অল্প সময়ে তৈরি করা যায় এই মজাদার ঝোল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছিলাম, ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে আমি কেটে নিচ্ছি। এইভাবে চপিং করে নিতে হবে পেঁয়াজগুলিকে। এরপর কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়েছি, আর এইভাবে মাশরুমগুলোকে ভালোভাবে জলে ধুয়ে নিতে হবে, আর দিয়ে এইভাবে কেটে নিতে হবে। মাছ বরাবর কেটে নিচ্ছি আমি মাশরুমগুলোকে। আর মাশরুমের মধ্যে কিন্তু ধুলোবালি, বেশি ময়লা থেকে থাকে, বেশি জল দিয়ে বারবার ধুয়ে নেবেন। দিয়ে আমি এবার কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতে মাশরুমগুলোকে আমি ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মধ্যে মাশরুমগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। আমি মিডিয়াম টু হাই আঁচে মাশরুমগুলোকে ভেজে নিয়েছি। মাশরুমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। ওই তেলে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, একটু আলুগুলোকে মিডিয়াম আঁচে ভাজবেন, না হলে আলুগুলো উপরেই লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে ভাজবেন। যে তেলটা পড়ে থাকলো, এই তেলে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। আমি এখানে হাফ চামচ জিরে ফোড়ন দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যে একটা পেঁয়াজ কুচি করেছিলাম, সেই পেঁয়াজটাই পুরোটা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভাজতে থাকবো পেঁয়াজটাকে যতক্ষণ না সোনালি কালার হয়ে আসছে। পেঁয়াজগুলি দেখুন সোনালি কালার হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ। 1 চামচ দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না আদা রসুনের গ্যাসটা চলে যাচ্ছে। আদা রসুনকে ভালোভাবে একটু তেলে মারতে হবে, না হলে ঝোলটা আদা রসুনের গ্যাস করবে। তো সেই জন্য আদা রসুনের বাটা ভালোভাবে তেলে না ভাজলে তো আদা রসুনের গ্যাস হবে, তরকারির স্বাদ হবে না। তো আদা রসুনের বাটাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। আপনারা যেমন লঙ্কা খেতে চান সেই হিসাবে লঙ্কা দেবেন। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/4 চামচ। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 চামচ, আর জিরে গুঁড়ো 1/4 চামচ, আর ধনে গুঁড়ো 1/4 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকবো। এবার দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটো পুরো দিয়ে দিচ্ছি ভালোভাবে কুচে। আপনারা এখানে টমেটো পিউরিও দিতে পারেন। দিয়ে একটু কষে নিয়ে দিয়ে দিলাম হাফ কাপ মতন জল দিয়ে নাড়তে থাকবো। ভালোভাবে গ্রেভিটাকে পাকাতে হবে, না হলে তরকারির স্বাদ আসবে না। তো আমি ভালোভাবে গ্রেভিটাকে পাকিয়ে নিতে হবে। দিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভিটা এবার কত সুন্দর হয়ে গেছে। এবার গ্রেভিটা পেকে গেছে, দিয়ে দিচ্ছি আলু ভাজা আর মাশরুম ভাজা, দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে মাশরুম আর আলুটাকে গ্রেভির সঙ্গে ভালোভাবে কষতে হবে, দিলে তরকারির স্বাদটাও বেশ ভালো হবে। দিয়ে আমি ভালোভাবে কষে নিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ ঢেকে কষতে থাকবো, কারণ মাশরুমের মধ্যে আর আলুর মধ্যে মশলা যতক্ষণ না ঢুকছে ততক্ষণ আমি কষতে থাকবো। সঙ্গে সঙ্গে জল দিয়ে দিলে ভালো হবে না। তাই আমি মাশরুমটাকে ঢাকা দিয়ে কষে নিচ্ছি। বারবার ঢাকা খুলে কষতে থাকবো। এবার আবার ঢাকা দিয়ে আমি কষে নিচ্ছি। এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেব না। এখানে প্রায় 1.5 কাপ 2 কাপ মতন জল দিয়ে দিয়েছি। দিয়ে ফুটিয়ে নেব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খাবেন, খেতে অত্যন্ত ভালো লাগবে। আর নিরামিষে এই রেসিপিটা খুব ভালো লাগবে। এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো 1/4 চামচ, আর ঘি অল্প দিয়ে দেবো 1/4 চামচ মতো। দিয়ে তরকারি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। দেখুন, রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।